জলসা দুর্গাপুর খামারঘাটি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সুনামযোগ্য যোগ্য সভাপতি জনাব আব্দুল বারী শেখ, বারাকাল্লাহ ফি হায়াতি, সকলে বলি আমিন। আল্লাহ দীর্ঘ জীবন নেক হায়াত আল্লাহ পাক দান করেন। আসেনি সভাপতি সাহেব? আপনি নি? ওরে মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বী আলিমপুর মাদ্রাসার মুহতামিম সাহেব আলহাজ হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব, বারাকাল্লাহ ফি হায়াতি দামাত বরকাতুল আলিয়া। এতক্ষণ আপনাদেরকে আকাবিরের রুহের খোরাকের কিছু কথা শুনাইছেন। এটা যে রুহের খোরাক, আজকে আমি ধরতে আছি ওই লাইনে। রুহের খোরাকের কিছু কথা শুনাইলেন আপনাদেরকে জনাব আলহাজ হাফিজ মাওলানা মুখলিসুর রহমান সাহেব, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফিজ মাওলানা সাদ্দাম হোসেন সিরাজি সাহেব, এরপরে মাসুদুর রহমান জিয়াদি সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক। এই মাদ্রাসার শিক্ষক সুন্দর বয়ান করছেন, আপনাদেরকে শুনাইছেন। দেগার উম্মতের শ্রেষ্ঠ দল বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইরা, পিতার সম্মান তুল্য শেরে তাজ আমার মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বতের চাদর দিয়া ভয়ঙ্কর একটা পরিবেশ, ভয়ঙ্কর একটা জামানায় এই নুরানি কোরআনি মজমা বেহেশতের বাগান, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। সময়টা বড় ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন কইলাম? এখন যে জামানা চলতেছে, এই জামানার মানুষের সবচেয়ে প্রিয় ভালোবাসার একটা জিনিসের নাম হইল গুনাহ। কথা কয় না রে, বোঝে না শোনা বাকিরা, বোঝে না। কি নাম বলেন? বলেন গুনাহ। কি পরিমাণ ভয়ানক রূপ বর্তমানে সমাজের ভিতরে আমাদের ভিতরে এসে গেছে যে মানুষের শখের জিনিসের নাম এখন গুনাহ। কি এক জামানা! এই জামানায় যদি কেউ চায় আমি গুনাহ করব না, এই যে জামানা রানিং চলতেছে, কেউ যদি চায় আমি গুনাহ করব না, উপায় নাই, না চাইলেও গুনাহ হয়ে যাইতেছে। হ্যাঁ, কথা কয় না, বোঝে। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আওয়াজ দিলে একটু ভালো লাগে যে বুঝি, আপনারা বুঝতেছেন। আরে জ্বালা, কি এক ভয়ঙ্কর সময় আমরা চলে আসছি। তার চাইতে বড় ভয়ঙ্কর বিষয় হইল এই, আগের আমলের মানুষ গুনাহ করার সহজে সুযোগ পাইত না, আর যদি করত তো বুঝতো যে আমি গুনাহ করছি। যদি হেদায়েতে প্রাপ্ত হয় তাহলে সে তওবা করত, মন খারাপ করত। কিন্তু এই যে ভয়ঙ্কর জামানা একটা, মানুষ তওবা করবে কি? বর্তমানে মানুষ গুনারে গুনাই মনে করে না। আরে বোঝে না রে, এই যে জামানা চলতেছে, এই জামানার মানুষ গুনারে গুনাহ, যে লোক অন্যায়রা অন্যায় মনে করে না, সে কোনোদিন স্বীকার করে? যেই জামানা চলতেছে গুনাহ করতেছি, এ বুঝতেই আছে না যে আমি গুনাহ করতেছি। হায় হায় হায়, বড় ভয়ঙ্কর জামানায়। তবু আল্লাহ পাক এই ভয়ানক গুনাহের জামানায় বাড়িঘর ফালাইয়া, ছেলে মেয়ে ফালাইয়া, ঘর বাড়ি ফালাইয়া, কোরআনি নুরানি মজমা ওলামায়ে কেরামের সোহবতে বেহেশতের বাগানে, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছে। আপনারা খুশি না বাবা? তো দিল থেকে শুকর আদায় করি, সবাই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মনে হয় 11:30টার বেশি বেজে গেছে, না 10:30টা, পৌনে 11টা, মানে 11টার ধারে ধারে চলে গেছে। আমি আপনাদের মেলা রাত কষ্ট দিব না, আমার সোনা পাখি বাজান।
এই শীতের মধ্যে বড় কষ্ট করে আসছেন। আমি আপনাদের হাতে ভাই দুইটা ধৈর্য অনুরোধ করি, আপনাদের সামনে কোরআন হাদিসের মগজ বিশিষ্ট বিশেষ মারাত্মক ইলমি বয়ান করার যোগ্যতা আপনাদের সামনে আমার নাই। আমি তেমন আলেম না, কিচ্ছু না, তেমন না। এইখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আসছেন গেছেন কথা বলছেন, এমন আছে অনেকের ভাইয়ের জুতা টানারও যোগ্যতা আমার মধ্যে নাই। তবু দাওয়াত দিছেন, পাগল আসছি। আমি আপনাদের সামনে আমার বাপ দাদার কিছু বলবো না, দুই একটা কথা কোরআন এবং হাদিস থেকে যা পড়ছি ওইটাই শুনাবো, বাকি আমলেও নিয়ত করবো ইনশাআল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শ্রেণীর ব্যাপারে জানাইতেছেন। কে ভাই বলেন? আল্লাহ। কে বলেন? এই আয়াতে আল্লাহ দুইটা শ্রেণীর ব্যাপারে জানান। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীরা, তোমাদের ভিতরে যেমন সবাই সমান না, আমি আল্লাহর নজরেও সবাই সমান। আমাকে সবাই দ্বারা সবাই সমান হয়নি কোন। এই যে আপনাদের এলাকার সন্তান বোধ হয় সম্ভবত, দেখো আপনার তো এনে সভাপতি কেমনে হয়, আপনার বাড়ি নেই, এই যে কাছাকাছি আমি কেস ধরে ফেলাইছি। তো উনি এত বড় একজন শিক্ষিত, যে একটা বিশ্ববিদ্যালয়ে উনি কর্মরত আছে, তো ওনার সার্টিফিকেটের বিরাট দাম। তো উনি আপনাদের এলাকার আরেকটা ছেলে বকলম, কিচ্ছু জানে না, এবিসিডি খায় না, মাথায় দেয়, বোঝেই না। তো এই ছেলে আর এই শিক্ষিত বাবা কোনোদিন এক হইতে পারে? কথা কয় না, বোঝে না, ভাবে পারে? আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেব আবুল কালাম আজাদ সাহেব ভালো মানের একজন আলেম এবং মোটামুটি দিনদার বুজুর্গ, আল্লাহ কবুল করেন। তো উনি আপনাদের এলাকার আরেকজন আলিফ বাতা কারে কয়, বিস্কুটের চা ভিজায় খায় না, কি বোঝেই না। তো এই হুজুর আর এই লোক কোনোদিন এক হইতে পারে? পারে না। আল্লাহ পাক বলেন,